নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিকে বিকেএম ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব জীবনের এমন কিছু শিক্ষা যা শ্রীকৃষ্ণ নিজে হাতে সমগ্র পৃথিবীকে দিয়েছেন। এই শিক্ষা শুধু ধর্ম নয়, এটি এক অনন্ত মোটিভেশন যা মানুষকে অন্ধকারে থেকে আলোয় নিয়ে যায়। মথুরার অন্ধকার কারাগারে জন্ম ছিলেন শ্রীকৃষ্ণ। চারিদিকে ভয়, ভীতি, অশান্তি। তবুও কৃষ্ণ এসেছিলেন আনন্দ ও প্রেরণার আলো নিয়ে। এখানেই প্রথম শিক্ষা, জন্ম যতই কঠিন পরিস্থিতিতে হোক, মানুষ যদি সত্য ও সাহস নিয়ে বাঁচে তবে সেই আলো ছড়াতে পারে। গোকুলে বড় হয়েছিলেন কৃষ্ণ। দৈত্য, আসুর, দুষ্ট শক্তি প্রতিদিন আক্রমণ করত। তবুও কৃষ্ণ হাসি খুশি, আনন্দময়, বাঁশি হাতে কাটিয়েছেন সময়। এখান থেকে আমরা শিক্ষা পাই, বিপদ যতই আসুক হাসি হারালে চলবে না। আনন্দে হলো জীবনের শক্তি। একদিন গোকুলে শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। সবাই ভয়ে কাঁপছিলেন। দেবরাজ ইন্দ্র রোষে প্রলয় আনতে চাইলেন। তখন কৃষ্ণ এক আঙুলে তুললেন গোবর্ধন পর্বত। গোকুলের প্রতিটি প্রাণ বেঁচে গেলে। শিক্ষা একটাই, সত্যিকারের নেতা তিনি, যিনি নিজের কাঁধে সবার দায়িত্ব নিতে পারেন। সভার মাঝে দ্রৌপদী লাঞ্ছিত হলেন, কেউ সাহায্য করল না। ইনি কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ তার অসীম করুণায় দ্রৌপদীকে রক্ষা করলেন। এইখানেই শিক্ষা। পৃথিবীতে সবাই ছেড়ে গেলেও বিশ্বাসের সাথে ডাকলে ভগবান কখনো ছেড়ে যান না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে কুরুক্ষেত্র থেকে। এখানে অর্জুন ভেঙে পড়েছিলেন। দ্বিধা, ভয়, হতাশা তাকে গ্রাস করেছিল। তখন কৃষ্ণ তার সারথি হলেন আর বললেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এখান থেকেই শুরু হলো গীতার শিক্ষা। জীবনে আমাদের কাজ করে যেতে হবে, কিন্তু ফলের আশায় বসে থাকলে চলবে না। যে শুধু ফলের চিন্তা করে সে কখনো কাজের আনন্দ পায় না। এই কর্মই হলো সত্য। সাফল্য বা ব্যর্থতা সবই ক্ষণস্থায়ী, but the result of actions is eternal. কৃষ্ণ বলেছেন, যার ভিতরে ভয় আছে সে কখনো সফল হতে পারে না। ভয় কাটাতে হলে বিশ্বাস দরকার। বিশ্বাস নিজে উপর, বিশ্বাস ভগবানের উপর। কৃষ্ণের বাণী, রাগ থেকে জন্ম নেয় ভ্রান্তি, ভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধি নাশ মানে সর্বনাশ। আই জীবনকে শান্ত রাখো, আসক্তি কমাও, সত্য পথে চল। কৃষ্ণ বলেছেন, যার মন শান্ত আর জীবনে শক্তিশালী। অর্থাৎ সফলতার মূল হল মানসিক শান্তি। বাহ্যিক সম্পদ নয়, ভেতরের স্থিরতাই আসল ধন। কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ থেকে পালাতে পারো না। পলায়ন দুর্বলতার চিহ্ন, আর যোদ্ধার ধর্ম হল লড়াই। এখানেই শিক্ষা, জীবনের যুদ্ধ এড়িয়ে নয়, সাহস নিয়ে লড়াই করলে মুক্তি মেলে। কৃষ্ণ শুধু যোদ্ধা নন, তিনি প্রেমময় ভগবানও। রাধার সাথে তার প্রেম আমাদের শিখিয়েছে, প্রেম মানে স্বার্থ নয়, প্রেম মানে আত্মা থেকে আত্মার মিলন। ব্যবসা, চাকরি, পড়াশোনা, সম্পর্ক, এখানেই থাকো না কেন, কৃষ্ণের শিক্ষা মানলে সাফল্য নিশ্চিত। কারণ তিনি বলেছেন, মানুষ দৃঢ় প্রতিজ্ঞা। যে মানুষ দৃঢ় প্রতিজ্ঞা তাকে কেউ হারাতে পারে না। সকাল বেলা জপ করো, হরে কৃষ্ণ হরে রাম, মন হবে শান্ত। রাতের শেষে বলো, আজ আমি আমার কর্ম সম্পূর্ণ করেছি। এতে আসবে আত্মবিশ্বাস। ব্যর্থ হলে হতাশ হয় না। কৃষ্ণ বলেছেন, ব্যর্থতা হলো নতুন সূচনার দরজা। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়াও। থেমে গেলে নয়, চলতে থাকলেই সাফল্য আসবে। কৃষ্ণ সর্বদা সত্য ও ন্যায়ের সাথে থেকেছেন। অন্যায় যত বড় হোক তিনি কখনো ভয় পাননি। আমাদেরও উচিত সত্যে পথে হাঁটা, কারণ অন্যায়ের সাথে আপোষ মানে পতন। কৃষ্ণের শিক্ষা শুধু ধর্ম নয়, এটি এক চিরন্তন মোটিভেশন, যেখানে আছে সাহস, বিশ্বাস, প্রেম আর কর্মে অনুপ্রেরণা। বন্ধু, তোমার জীবনেও যদি দুঃখ আসে, কৃষ্ণকে স্মরণ করো। যদি ভয় আসে, কৃষ্ণকে ডাকো। যদি দ্বিধা আসে, গীতা পড়ো।
তুমি দেখবে সব সমস্যার উত্তর লুকিয়ে আছে কৃষ্ণের বাণীতে। আজকের বার্তা একটাই, ভয় নয়, বিশ্বাসে বাঁচো। আসক্তি নয়, কর্মে মন দাও। হতাশা নয়, আশা নিয়ে চল। এভাবেই তুমি সফল হবে। বন্ধু, যদি আজকের শ্রীকৃষ্ণের মোটিভেশনাল শিক্ষা ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল জিকে বিকেএমকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন আধ্যাত্মিক ও প্রেরণামূলক কন্টেন্ট। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।